আজকে আমি লোভনীয় একটা ভর্তা তৈরি করেছি। তো কি সে ভর্তাটা অবশ্যই আপনাদের কাছে আমি শেয়ার করব। তো দেখতে থাকেন ভর্তাটার রেসিপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো আজকে আমি শুটকি মাছের ভর্তা করব। তো এখানে কাঁচামরিচ কিছু এখানে ভাজা দিয়ে নিলাম, ধুয়ে ভাজা দিয়ে নিলাম, আর ভাজার পর আর ধুবো না। এখানে কিছু রসুনের কোয়া ভেজে নিচ্ছি আমি কিন্তু ধোয়ার পরে। আর রসুনগুলো এই যে প্রায় ভাজা হয়ে যাচ্ছে কিন্তু, আর রসুনটা কিন্তু একটু খুব ভালোভাবে ভাজতে হয়, নয়তো কাঁচা গন্ধটা কিন্তু থেকে যায়। রসুনের যেহেতু কোয়াটা গোটালে ভাজা হয়, তো সে কারণে একটু রসুনটা একটু ভালো করে ভাজতে লাগে কিন্তু শুটকি ভর্তা করার জন্য। তো এই যে রসুনের কোয়াগুলো তুলে নিলাম। তো রোজ রোজ মাংস মাছ আর খেতে ভালো লাগে না। তো মন চাইলো যে আজকে একটু শুটকি ভর্তা করে আমি আজকে ভাত খাবো। তো শুটকি ভর্তাটা আমি নিজের জন্য তৈরি করতেছি এখানে। তো আমার এখানে রসুনের কোয়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এই যে আমি কাসকি মাছের শুটকিগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এগুলো এখন খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নিব কিন্তু। আর কে কে শুটকি ভর্তা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে তো দারুণ মজা লাগে। মাংস দিয়ে যতটুকু ভাত খাবো না, শুটকি ভর্তা হলে কিন্তু তার চেয়ে দ্বিগুণ পরিমাণে ভাতটা খাওয়া যায়। আর শুটকি ভর্তাটা এমন কেউ নেই যে পছন্দ করে না। একটা মজার ভর্তা, শুটকির ভর্তার কথা শুনলে মুখে জল চলে আসে কিন্তু একদম। তো শুটকিগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। শুটকিগুলো ভাজা হয়ে গেলে আবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু শুটকির মধ্যে কিন্তু বালু থাকে কিন্তু। তো শুটকিগুলো অনবরত নেড়ে আমি এখানে ভেজে নিচ্ছি। এই পুরোটাই শুটকিগুলো কিন্তু দুই পাশে একদম খুব সুন্দরভাবে কিন্তু ভাজাটা হওয়া লাগবে, যে কারণে আমি অনবরত এখানে নেড়ে যাচ্ছি, নয়তো কিন্তু পোড়া লাগবে। তো দেখতে থাকেন, আজকে আমি পাটায় পিষে খুব সুন্দর করে মজাদার আমি এই শুটকি ভর্তাটা করে আজকে আমি ভাত খাবো। তো এই যে প্রায় ভাজা হয়ে যাচ্ছে কিন্তু শুটকিগুলো, এই যে ধুমা বের হচ্ছে, এই যে দেখেন ধুমা বের হচ্ছে কিন্তু শুটকির থেকে। তো বোঝা যাচ্ছে যে শুটকিটা আমার অলরেডি ভাজা শুরু হয়ে গেছে। তো আমি আরও কিন্তু ভাজবো, অনবরত নেড়ে চলবো কিন্তু। আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন কিন্তু, ভিডিও না দেখে কিন্তু কেউ লাইক এবং কমেন্ট করবেন না। এতে করে কিন্তু আপনাদেরও ক্ষতি হবে, আমার নিজেরও ক্ষতি হবে। তো অবশ্যই ভিডিওগুলো দেখার কিন্তু চেষ্টা করবেন আপনারা সবাই। তো এই যে শুটকিগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি শিলপাটা ধুয়ে নিলাম। এখানে আমি কাঁচামরিচ রসুন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন কিন্তু আমি বেটে নিব। এই যে এক হাত দিয়ে দেখেন বাটতেছি আর আমি ক্যামেরাটা ধরে আছি। তো এখন একটু পরে আমার মেয়ে চলে আসবে কিন্তু, তো ততক্ষণে আমি করে নেই বাকিটা। আর শুটকিগুলো কিন্তু আমি ধুয়ে নিছি কিন্তু খুব সুন্দর করে। তো এরপর এই যে আমার মরিচগুলো কিন্তু বাটা হয়ে গেছে, মরিচ রসুনটা বাটা হয়ে গেছে। এখন আমি শুটকিগুলো ধুয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে পানি ঝরিয়ে এখন আমি শুটকিগুলো খুব সুন্দরভাবে কিন্তু পিষে নিব কিন্তু। হ্যাঁ, তো এই যে পিষা হয়ে গেছে আমার শুটকিগুলো। এখন আমি কাঁচা পেঁয়াজের সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে আমি যে পাটার মধ্যে ভর্তাটা করেছি ওই পাটার মধ্যে কিন্তু আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে। তো এরপর মাখা হয়ে গেল কিন্তু আমি তুলে নিব। তো অবশ্যই আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে ভর্তার ফাইনাল রেসিপিটা। আমার কাছে তো অনেক মজা লেগেছিল, ঝাল লবণে একদম খরখরা হয়েছিল, একদম শুটকি ভর্তাটাও অনেক অনেক মজা হয়েছিল। তো এখন আমি তুলে নিব পাটা থেকে সব ভর্তাগুলো। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন। অনেক মজাদার এবং লোভনীয় ভর্তাটা কিন্তু শুটকি ভর্তাটা আমার অনেক প্রিয় একটা ভর্তা। এই যে আমি সুন্দর